ভবানীপুরে 40,000 নামবাদ বিশেষ সম্প্রদায়কে টার্গেটের অভিযোগ মমতার। বাংলা দখল করে টার্গেট দিল্লি, ফের বিজেপি সরকারকে নিশানা তৃণমূল নেত্রীর। আমার ভবানীপুর কেন্দ্রেই কত বাদ কেউ দিল্লি থেকে নির্দেশ দিচ্ছে অমুক কমিউনিটি কেটে দাও ছেটে দাও। এত সস্তা খেলা হবে এবারে, খেলা দুরন্ত খেলা, দুর্দান্ত খেলা, বিজেপির সূর্যাস্তের খেলা। বাংলাকে করেছো টার্গেট, আগামী দিন দিল্লিকে করব আমরা টার্গেট। আর আমার কনস্টিটিউশনে হুকুম পাচ্ছে 40,000 নাম্বার দিয়েছে। তাও জেনে রাখবেন, লড়ে আমি যাব এবং জিতবো। আজ ভবানীপুরে শুভেন্দুর মনোনয়ন, রোড শো করে মনোনয়ন জমা। ভবানীপুরে শুভেন্দুর মনোনয়নে অমিত শাহ। আগামীকাল 11টার সময় হাজরা মোড়ে জমায়েত। মাননীয় অমিত শাহজি 11:30 নাগাদ পৌঁছাবেন। এখানে কর্মীদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করে আমাকে সাথে নিয়ে অন্যান্য প্রার্থীরাও থাকবেন দক্ষিণ কলকাতা, সবাইকে নিয়ে সার্ভে বিল্ডিং এর দিকে যাবেন। তারপরে আমরা যারা নেতৃত্ব এবং প্রার্থী তারা গিয়ে মনোনয়নপত্র জমা দেবেন। অমিত শাহজি আসার মধ্য দিয়ে এটা একটা প্রার্থী হিসাবে আমার কনফিডেন্স 200% আরো বাড়িয়ে দিয়েছে। কংগ্রেস প্রার্থী ক্ষোভে রক্তারক্তি। কলকাতায় কংগ্রেস সদর দপ্তরে তুলকালাম, প্রার্থী অসন্তোষে বিধান ভবনে রণক্ষেত্র। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে ওকে। ছবি করো ভালো করে। শুভঙ্কর সরকার দিতে প্রার্থী ক্ষোভে ব্যাপক মারামারি, হাতাহাতি, সংঘর্ষে মাথা ফাটে এক কংগ্রেস কর্মীর। আমাদের আজকে আমতাবাসী আমাকে পাঠিয়েছে অসিদ্ধার সঙ্গে, আমাদের দেবতার সঙ্গে পাঠিয়েছে। আমাদের দেবতাকে অপমান করা হয়েছে, মানে আমাদের আমতা মাসিকে অপমান করা হয়েছে। শম্ভু ভূঁইয়া জেলা সভাপতি, উনি টাকা খেয়ে একজন 1 মাসের ব্লক সভাপতিকে কি করে প্রার্থী করাতে পারেন শুভঙ্কর দাকে বোঝাতে, কিন্তু আমাদের কথা নিচ্ছে না, আমাদেরকে মারধর করছে। এখানে চরম চলছে। এই বিক্ষোভটা কি নতুন নয়, আজ পুরনো আমি জানি না, তবে আমি এইটুকু জানলাম অনেক সময় মানে অনেক পরিবেশে, সেটা হলো যে এটা নাকি আমার দায়িত্বটা নাকি চলে গেছে। অর্থাৎ আমার বারবার আমি এখানকার এই জায়গাতে আমি এসেছি এবং সমস্ত দায়িত্ব এখানে। সময় হয় যখন একটা জায়গায় একাধিক টিকিট অ্যাসপিরেন্ট থাকে, আমি বলছি না যে অন্য টিকিট অ্যাসপিরেন্টের ফলোয়ার্স নেই বা তাদের যোগ্যতা নেই, তাদেরও যোগ্যতা রয়েছে, কিন্তু আপনারা তো আমাদের প্রতিনিধিত্ব একজনই করতে পারে। একটা কনস্টিটুয়েন্সি থেকে তো একজন টিকিট পাবে, বাকিরা অর্গানাইজেশনের কাজ করবে, তাই না? তো সেটাই হচ্ছে প্রত্যেকবার আমাদের দলের ভেতরের ব্যাপার এবং এটা আমাদের ইন্টারনাল ব্যাপার। আমরা সকলের কথা শুনবো, সকলের সাথে আছি আমরা এই সময়, কিন্তু আমরা চাইবো যে সবাই শান্ত হোক এবং সবার কাছে আমাদের অ্যাপিল তাদের কথা শান্তিপূর্ণভাবে বলবো। এই রকম পরিস্থিতি এর আগেও বহুবার প্রার্থী ঘোষণার পর ঘটেছে এবং বিভিন্ন রাজনৈতিক দলে বহু যোগ্য প্রার্থী যারা হতে পারতেন, যে কেউ তো একজন হবে, যারা যোগ্য প্রার্থী মনোনীত হলেন না,
তাদের একটু দুঃখ কষ্ট রাগ পেইন অ্যাগনি এগুলো তো থাকেই। তারপরে দেখবেন কয়েকদিন পরে যে নির্বাচনের প্রচার, সেই প্রচার যজ্ঞে সবাই আবার একত্রিতভাবে কাজ করে। অবশেষে শ্রীরামপুরে কংগ্রেস প্রার্থী ঘোষণা। শ্রীরামপুরে কংগ্রেসের প্রার্থী শুভঙ্কর সরকার। প্রদেশ সভাপতিকেই প্রার্থী করল কংগ্রেস। গতকাল শ্রীরামপুরে কংগ্রেস অফিসে ভাঙচুর। শ্রীরামপুরের প্রার্থী ঘোষণা না হওয়ায় ক্ষোভ, ভাঙচুর। হুগলির 18 আসনের মধ্যে 17টিতে আগেই প্রার্থী ঘোষণা করা হয়েছিল। আর পার্টি অফিসে চেয়ার টেবিল ভাঙচুরে দলেরই একাংশ করে কংগ্রেস কর্মীকে লক্ষ্য করে কালি।